আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রেট স্ট্রেস টুল সম্পর্কে। এই রেট স্ট্রেস টুলের ফাংশন কি, রেট স্ট্রেস টুল দিয়ে কি ধরনের কাজ করা যায় সেই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা দেখব। তো চলেন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটারের স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম যেই কাজটি করব সেটা হলো আমরা চলে যাব টুলবারে। টুলবার থেকে চলে যাব আমরা তৃতীয় নম্বর টুলে এবং এই টুলটির ওপরে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরব। চেপে ধরলেই কিন্তু এর মধ্যে থাকা একাধিক টুল বেরিয়ে আসবে। আমরা এখান থেকে চলে যাব তৃতীয় নম্বর টুলে, রেট স্ট্রেস টুল। এই টুলটা আমি মাউসের লেফট বাটন ক্লিক করে এনাবল করে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু কিবোর্ড থেকে শুধুমাত্র আর বাটনটা চেপে দিয়েই এই টুলটা এনাবল করে নিতে পারেন। এখন আমরা যেই কাজটি করব সেটা হলো আমাদের টাইমলাইনের মধ্যে যে ভিডিও ক্লিপটি রয়েছে এই ভিডিও ক্লিপটি আমরা দেখব। এটা দেখার জন্য আমি চলে যাব প্রোগ্রাম মনিটরে। প্রোগ্রাম মনিটরে গিয়ে আমি প্রোগ্রাম মনিটরটা একটু বড় করে নেব এবং বড় করে নেবার পরে আমি এই ভিডিওটি প্লে করব, রান করব। তো আমি প্লে করে দিলাম। প্লে করে দেওয়ার পরে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো এই ভিডিও ক্লিপের মধ্যে দেখাচ্ছে যে কিছু মানুষ স্বাভাবিক হাঁটাচলা করছে, নর্মাল হাঁটাচলা করছে। অর্থাৎ এই ভিডিও ক্লিপের মধ্যে কিন্তু আমরা এমনটা দেখতে পাচ্ছি না যে এখানকার লোকগুলো খুব আস্তে আস্তে হাঁটছে, স্লো মোশনে হাঁটাচলা করছে, এটাও দেখতে পাচ্ছি না। আবার তারা যে খুব ফাস্ট দ্রুত গতিতে হাঁটছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। এখন আমরা যদি চাই যে এই লোকগুলোর হাঁটাচলাকে আমরা দ্রুত গতির করে ফেলবো, ফাস্ট করে ফেলবো, কিংবা তাদের হাঁটার গতিটাকে আমরা স্লো মোশনে নিয়ে যাব, অর্থাৎ ধীর গতি করে ফেলবো, তাহলে কিন্তু আমরা আজকের এই রেট স্ট্রেস টুলটাকে ব্যবহার করতে পারি। তো চলেন আমরা চলে যাই আমাদের টাইমলাইন প্যানেলে। টাইমলাইন প্যানেলে গিয়ে আমাদের যে ভিডিও ক্লিপটি ছিল এই ভিডিও ক্লিপটির সর্বডানে আমরা চলে আসব। সর্বশেষে গিয়ে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরব। চেপে ধরে আমরা ডান দিকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা কি করব সেটাকে লম্বা করে দিব। তো আমরা যতটা লম্বা করব ততটাই কিন্তু এই ভিডিওটা স্লো হয়ে যাবে। তো আমি এতটুকু লম্বা করে দিলাম। লম্বা করে দেবার পরে এখন যদি আমরা আবারও প্রোগ্রাম মনিটরে ফিরে যাই এবং এই ভিডিও ক্লিপটিকে চালু করি তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের ভিডিও ক্লিপটা কিন্তু অনেক স্লো হয়ে গেছে এবং ভিডিও ক্লিপের মধ্যে যে লোকগুলো রয়েছে সেই লোকগুলোর হাঁটা কিন্তু অনেক স্লো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা এই রেট স্ট্রেস টুল ব্যবহার করে কি করতে পারি, আমাদের যেই কোনো ক্লিপকে আমরা এরকম স্লো মোশন করে ফেলতে পারি। এখন যদি আমরা চাই আমাদের ভিডিও ক্লিপটাকে আমরা আসলে ফাস্ট করব, দ্রুত গতিতে আমরা দেখাবো, তাহলে আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো আমরা আমাদের ভিডিও ক্লিপটির একদম শেষে ডান কোণায় চলে যাব। ডান কোণায় গিয়ে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে আমরা বাম দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো। বাম দিকে ড্র্যাগ করে নিয়ে আসবো। তো বাম দিকে আমরা যত ড্র্যাগ করব ততই কিন্তু এই ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। তো আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন কিন্তু এর ফলাফলটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্রোগ্রাম মনিটরে। তো প্রোগ্রাম মনিটরটাকে আমি একটু বড় করে নিচ্ছি এবং প্রোগ্রাম মনিটর থেকে এখন কিন্তু আমি ভিডিওটিকে চালু করে দিচ্ছি। যদি আমরা চালু করে দিই তাহলে দেখতে পাবো যে আমাদের ভিডিও ক্লিপের মধ্যে যেই মুভমেন্টটা ছিল, লোকগুলোর মুভমেন্টটা ছিল, হাঁটাচলা ছিল, সেই হাঁটাচলাটা কিন্তু দ্রুত হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আমরা এই রেট স্ট্রেস টুল ব্যবহার করে আমরা আমাদের ভিডিওকে ফাস্ট করতে পারি কিংবা আমাদের ভিডিওটাকে স্লো করে ফেলতে পারি। তো আশা রাখছি আজকের ক্লাসটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।